আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য আবারও একটি অনুগল্প নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পাত্রপক্ষের সামনে বায়ু দূষণ করে এমন কাঁচুমাচু মুখ করে বসে আছে হাওয়া। হাওয়ার মা ঝটিকা কটমট করে তাকিয়ে আছে। এর মানে এই, আজ একবার এরা যাক, তোর খবর আছে। হাওয়ার কি দোষ এখানে? হাওয়া কি আর ইচ্ছে করে এমন করেছে নাকি? ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেলে ও কি করবে? ও তো চেষ্টা করলো আটকানোর। পাত্রপক্ষ বিয়ে ভেঙে চলে গেলে হাওয়ার মা ঝটিকা করুণ তার মাথার উপর বরফের পুঁটলি দিয়ে ঘরের এ মাথা টু ও মাথা পায়চারি করছেন। গিন্নির রাগ সম্বন্ধে বেশ ভালো মতোই অবগত হাওয়ার বাবা দুর্যোগ। কারণ বউয়ের সব রাগ তো এই অসহায় লোকটার উপর দিয়েই যায়। বউয়ের পিছু পিছু নিজেও পায়চারি করছেন দুর্যোগ করুন। গলা যথাসম্ভব মিহি করে বলে, আহা গিন্নি, রাখছো কেন? পাত কেউ আটকে রাখতে পারে? পাদ আর হাগা হচ্ছে শরীরের জন্য একটা আলাদাই মানসিক শান্তি। বাঘিনীর মতো গর্জে উঠলেন ঝটিকা। বললেন, তোরে আর তোর মেয়ের এই ওই পাশের রমেশ মিয়ার স্বাস্থ্যসম্মত পায়খানায় চুবামো, তখন হাগিস যত পারিস। দরজার ফাঁকা দিয়ে মাথা গলিয়ে এসব শুনেই হাওয়ার যায় পরাণ কাউয়ার চর টাইপ অবস্থা। আজকেরটা নিয়ে মোট ৪৯টা পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ঝামেলা হয়েছে। আগের বারেরটা পাত্র না ঘুরত, তাই বিয়ে ক্যান্সেল হলো। আর আগেরটা ভালো খাবারের লোভ সামলাতে না পেরে পাত্রপক্ষের সামনেই খেয়ে বসে হাওয়া। এর আগের বার পাত্রের বাবার গায়ে হাঁচি দিয়ে বসে, তাও ঠিক ছিল। নাক থেকে সর্দি গড়িয়ে গিয়ে পাত্রের মায়ের প্লেটে পড়েছে। তার আগেরটা হুট করে না জানিয়ে আসায় হাওয়া যেমন সচরাচর কমলা বেডি সেজে বসে থাকে, সেরকমই বসেছিল। ময়লা গেঞ্জি, আঁচড়ানোবিহীন চুলগুলোকে উঁচু করে খোপা করে রেখেছিল। ঘর মুছতে ছিল হাওয়া। কাজের লোক ভেবে পাত্রপক্ষ চলে, আর তারও আগেরটা ভুল করে পাত্রের মাথায় ময়লার বালতি ফেলে দেয়। আসলে পাত্ররা আসছিল আর হাওয়া খেয়াল করেনি। ব্যাস, ময়লার বালতির ময়লা ছুঁড়ে মারে। তার পূর্বের জনের মুখে থুতু মেরেছিল, তাও কিন্তু ইচ্ছাকৃত নয়। গলার কফ আটকে ব্যাঙের মতো লাফিয়ে কাশি এনে থুতু ছুঁড়েছিল। হাওয়া কি আর জানতো সেটা সোজা উড়ে গিয়ে পাত্রের থোবড়ার উপরেই পড়বে? তো এখানে একটাও কি হাওয়ার দোষ? না তো, সব তো এমনিতেই হয়ে গেছে। তাও হাওয়ার মা জননী প্রত্যেকবার হাওয়াকেই কেলানি দিয়েছে। আজকে হাফ সেঞ্চুরি মানে ৫০তম পাত্রপক্ষ হাওয়াকে দেখতে আসবে। হাওয়ার মা মেয়েকে পই পই করে বুঝাচ্ছেন। হাওয়া ও লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় যে সে বুঝেছে। হলোও তাই। সব কিছুই ঠিকঠাক চলছে। অবশেষে আসে সেই সময়। হাওয়ার বাবা পাত্রকে জিজ্ঞেস করলেন, তা বাবা, তোমার নাম কি? লাজুক হেসে পাত্র জবাব দেয়, আপেল খান। হাওয়ার বাবাও তাই করলো, একটা আপেল খেলো। তারপর আবারও জিজ্ঞেস করলো, এখন বলো তোমার নাম কি? পাত্রের পুনরায় একই উত্তর। এরকম করতে করতে এক পর্যায়ে ভদ্রলোক যখন সব আপেল খাওয়া শেষ করলো, তখন অসহায় সুরে বললেন, সব আপেল খাওয়া শেষ, এখন তো বলো তোমার নামটা। এরপর পাত্র যা উত্তর দিল, দুর্যোগ তা শুনে বেহুঁশ। আরে আঙ্কেল, আমার নামই আপেল খান। খান পদবী হওয়ায় নামের সাথে যুক্ত হয়েছে আপেল খান। পাত্রের পর এই পর্যায়ে আসে পাত্রীর পালা। পাত্রের বাবা জনাব ডালিম হাওয়াকে জিজ্ঞেস করে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তা মা তোমার নামটা যদি বলতে। রিনরিনিয়ে কোকিল কণ্ঠে উত্তর দিল হাওয়া। কারণ মায়ের কঠোর আদেশ, সুরেলা কণ্ঠে কথা বলতে হবে। জি হাওয়া, করুন। আমার কাছে তো পাখা নেই, তবে হাত দিয়েই করছি। এই বলে ডালিম বাতাস করতে লাগে হাতের সাহায্যে। সাথে জিজ্ঞেস করে, এবার বলো। হাওয়াও একই উত্তর, হাওয়া করুন। একদিকে বাতাস করতে করতে ডালিম খান যখন ক্লান্ত হয়ে সোফায় বসে, তখন হাওয়া বলে উঠে, আমার নামই হচ্ছে হাওয়া, আপনাদের মতন আমাদের বংশ করুন। দুটো মিলে হয়ে গেছে হাওয়া করুন। এ এ নয়, হ্যাঁ। অতঃপর এই হাফ সেঞ্চুরিতে এসে হাওয়ার বিয়ে হয় ডালিম খানের একমাত্র ছেলে আপেল খানের সাথে।
দুর্যোগ করুণ ও বিয়ে ঝটিকা করণের একমাত্র মেয়ে হওয়া করণের বিয়ে সম্পন্ন হয়। গল্পের নাম বিয়ে, আর লেখিকা ইরফা মাহানাজ। আশা করছি আমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা।